আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে আমি তোমাদেরকে যখন যে নিয়ামত দেই, এই নিয়ামতে যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত করে থাকি। আমার ছবি তাহলে জেনে রাখো অবশ্যই অবশ্যই আমার আযাব অত্যন্ত কঠিন। এই ঈদুল আজহার নামাজের জামাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এটা কি আমার আপনার ক্ষমতার বলে না আল্লাহ তাআলার রহমতের বদৌলতে, আল্লাহ তাআলার রহমতের বদৌলতে। সুতরাং এটা একটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া শৃঙ্খলা বজায় রেখে, ঈদগাহের সৌন্দর্যতা বজায় রেখে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করতে হবে। ঈদগাহের শৃঙ্খলার জন্য আমরা সকলেই সামনের কাতারগুলো আগে পূরণ করে বসি, উত্তরে দক্ষিণে পূরণ করে বসি এবং মিলে মিলে বসে আমাদের আসতেছেন। সবাই যেন আমাদের সাথে একসাথে শান্তির সাথে তৃপ্তির সাথে নামাজ আদায় করতে পারেন, এই জন্য আমরা আগের থেকে শৃঙ্খলাবদ্ধ হয়ে কাতারে বসে যাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আপনারা সকলেই অবগত আছেন এবং সচক্ষে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদগাহ কমিটি সুন্দর করে সুসজ্জিত করেছেন, যেটা আমরা দেখে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তাদের নেক হায়াত জানার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদের কবুল করেন, আমিন। তাদেরকে আবেদন জানানো হয়েছে ঈদগাহের কালেকশন যখন হবে আপনি দান করবেন ঈদগাহে। আজকে ঈদগাহের হক বেশি, অর্থের যোগান দেওয়ার জন্য ঈদগাহে আপনারা বেশি বেশি করে দান করবেন, যাতে ঈদগাহের উন্নতি হয়, কোন রকমের কোন ঋণ পান যেন না থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আমাদের এখানে ঈদগাহের কালেকশন হবে, আশেপাশে যে মসজিদগুলো আছে সেগুলোর কালেকশন হবে, বিশেষ করে রাজাপুর কেন্দ্র জামি মসজিদের কালেকশন হবে। এখানে আমরা দান করে শরীক হব ইনশাআল্লাহ। বিশেষ করে ঈদগাহে আমরা একটু বেশি দান করব। আমরা ঈদগাহের এই সুন্দর ডেকোরেশন দেখে অত্যন্ত আনন্দিত গর্বিত। আমরা বেশি বেশি করে দান করব, যেন এই ডেকোরেশনের পারপাসে যে খরচ হয়েছে সেই খরচ যেন আমরা যারা ঈদগাহ কমিটি বানিয়েছি, ঈদগাহ সুন্দর সুস্থভাবে পরিচালিত হওয়ার জন্য বানিয়েছি। এখন আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে কি ঈদগাহ সুন্দর সুস্থভাবে পরিচালনা করা সম্ভব? বলেন, কোনোদিনও সম্ভব নয়। এই জন্য সকলেই আমরা দিব, বেশি করে দিব ইনশাআল্লাহ। সবচাইতে বেশি দান করবো ঈদগাহের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বেশি করে ধরবেন, আপনারা একটু বিবেচনা করবেন, আপনাদের বিবেককে একটু কাজে লাগাবেন। দেখেন কত সুন্দর পরিবেশ করা হয়েছে। এই সুন্দর পরিবেশ এমনিতে হয়নি, সবাই অনুরোধ করে বলছি আমাদের সেই পুরাতন অভ্যাস ছেড়ে
কোরবানি করা, সেই কোরবানি করবো ইনশাআল্লাহ। এই কোরবানি সম্পর্কে আমি আপনাদেরকে ইসমাইল আলাইহিস সালামকে জবে করার আদেশ দিয়ে বলবো, ইসমাইলকে জবে করানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার ইব্রাহিম, আমার দোস্ত ভালোবাসা কমে গেছে, সন্তানের ভালোবাসা বেড়ে গেছে। এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরিচয় দিয়ে, ইব্রাহিম তুমি তোমার সত্যকে বাস্তবায়িত করে দেখাইছো। আমি এইভাবে মুসলিম যারা আল্লাহ ভক্ত যারা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাচ্চারা, আমরা এই কোরবানি করার সময় এইভাবে নিয়ত করব যে কোরবানির পশু জবে করার সাথে সাথে আমার ভিতরে যে পশুত্ব স্বভাব আছে এটাকেও আমি কোরবানি করে দিলাম। সেই পশুত্ব স্বভাবের জন্য দুনিয়ার মধ্যে আমরা